নমস্কার বন্ধুরা, ইংরেজি নববর্ষের আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই। আজকে এই নববর্ষের প্রথমেই আমি একটা অন্য ধরনের প্রন নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের ইটালিয়ান প্রন। এটা চলুন আমরা দেখি এটা আমি কি করে করলাম, আপনাদের এবারে দেখাবো। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়েছি একটা বড় পেঁয়াজ। এটা আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখুন চপ করে নিয়েছি। তার সাথে দিয়েছি এইটা হচ্ছে চিলি সস, এইটা সোয়া সস, এইটা দুটো লঙ্কা চিড়ে নিয়েছি, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারে। এইটা হচ্ছে ধনের গুঁড়ো, এটা জিরের গুঁড়ো, এটা সাদা তিল আমি একটুখানি গরম তাওয়াতে একটু রোস্ট করে নিয়েছি। আর এটা হচ্ছে টমেটো সস। এইখানে 7-8টা রসুন, কাঁচা লঙ্কা আর আদা এক টুকরো দিয়ে আমি এটাকে একটা গ্রেড করে নিয়েছি। এইটা নইলে চপ করেও নিতে পারেন আপনারা। আমার চপার আছে বলে আমি চপ করেছি, আপনারা ছোট ছোট করে কেটে নিতে পারেন। এটা হলো স্প্রিং অনিয়নটা দিয়েছি। আর এটা আমি এখানে নিয়েছি টাইগার প্রন, এইটা দিয়ে আজকে শুরু করব। আর লাস্টে নামানোর সময় দেয়া হবে আপনার চিলি ফ্লেক্স, আর এখানে আছে অরিগানোটা, এটা লাস্টে দেয়া হবে। এখানে আমি দেখুন প্রনগুলো যে নিয়ে নিয়েছি, এটাকে আমি ভিনিগার আর রসুন বাটা দিয়ে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এটাকে ডিমের যে সাদা অংশটা হয় সেটা এর মধ্যে দিয়েছি, আর একটু নুন দিয়েছি। নুন দিয়ে এবার দেখুন একটুখানি আমি দেব, এই এখানে কর্নফ্লাওয়ার আছে, কর্নফ্লাওয়ার একটুখানি ওপরে ছড়িয়ে দেবো, একটুখানি কর্নফ্লাওয়ার। গায়ে একটু লেগে গেলেই হয়ে গেল, ব্যাস। আচ্ছা, আপনারা একটা কথা বলে রাখি, এই যে আজকে যে প্রিপারেশনটা হচ্ছে এটা কিন্তু পুরোটাই অলিভ অয়েলে হবে। এটা কিন্তু অলিভ অয়েল দিয়ে করার জিনিস। আমি 2 চামচের মতো নিয়ে নিলাম অলিভ অয়েল। এখন দিয়েছি, যদি পরে লাগে তখন আবার দিলে হবে, এখন দিয়েছি থাক। তেলটা গরম হয়ে গেলে আমি এবার একটা একটা করে এই যে প্রনগুলো আছে ওগুলো আমি একটা একটা ছেড়ে একটুখানি সতে করে নেব।
লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর লাগবে না। এটাকে আমি এবার তুলে নেব। এবারে দেখুন আর একটু অলিভ অয়েল দেবো। অলিভ অয়েল দিয়ে এবার আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি ওটা আগে ভাজবো একটুখানি। আর একটু অলিভ অয়েল দেবো এবারে। একটুখানি লাল লাল করে খালি ভেজে নেব, একটু লাল লাল করে ভাজবো খালি। দেখুন আমি এইখানে যে নিয়েছিলাম এই যে সোয়া সস, একসাথে ঢেলে একটা তৈরি করে নিয়ে একটা লিকুইড তৈরি করবে। দেখুন এটা চিলি সসটা আর এটা টমেটো সসটা, এটাকে দিয়ে আমি একটা লিকুইড তিনটে একসাথে মিশিয়ে এটা একসাথে করে নেব। এটা একটু গুলিয়ে নেব, একসাথে সব আছে এটা বলবো। আর একটা বাটিতে আমি একটুখানি জল দিয়ে এই যে ধনের গুঁড়ো যেটা নিয়েছিলাম, 1 চামচ ধনের গুঁড়ো নিয়েছিলাম, আপনার টেবিল চামচের 1 চামচ, এটাও টেবিল চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দুটোকে নিয়ে আমি একটুখানি জল দিয়ে এটাকে দেখুন একটুখানি আমি জল দিয়ে এটা একটা লিকুইড এটা তৈরি করে নিলাম। এটা এখন রেখে দেবো এটাকে। এই দেখুন এটা দেখেন থাকুক, এটা আমি রেখে দিলাম। এইবারে দিয়ে দেবো। দেখুন পেঁয়াজটা একটু লাল লাল হয়েছে, রং হয়ে এসছে। এবার আমি দিয়ে দেবো এই যে রসুন, আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটাকে নাড়তে থাকবো। আমি এখানে একটা বড় কাঁচা লঙ্কা ওর সাথে দিয়েছি। আপনারা যদি কম খান তাহলে কম বুঝে দেবেন, আর যদি বেশি খান তাহলে সেটা নিজের পরিমাণ মতন বুঝে দেবে। এবার আমি দেব নুন। নুন যে দেবো, নুন আমার স্বাদ অনুসারে আমি দেবো, আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুনটা দেবেন। সোয়া সসে এমনি একটুখানি যেহেতু নুন টুনের পরিমাণটা বেশি থাকে, সেই জন্য এইটা কিন্তু আমি একটু কমই নুন দিলাম। দেখুন এটা হয়ে গেছে, গন্ধটা চলে গেছে, রসুনের গন্ধ আর নেই। এবারে দেবো এই যে সোয়া সস, টমেটো সস আর চিলি সস মিশিয়ে যে পেস্টটা করেছিলাম যে লিকুইডের মতন, সেইটা দিয়ে দিচ্ছি। এইবারে দেবো এখানে যে আমি ভিজিয়ে রেখেছিলাম যে ভিনিগারে লঙ্কা, সেইটা আর ভিনিগারটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাস একদম সিম করে এটা আস্তে আস্তে শুধু নাড়া হবে, একদম আস্তে আস্তে এটা নাড়া হবে। দেখুন এটা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো
প্রনগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর ভেতরে। দেখুন প্রনগুলোকে দিয়ে কিন্তু কিছুক্ষণ রাখা হবে। গ্যাস একদমই সিম আছে, সিম থাকার জন্য এটা এর মধ্যে থাকবে। আস্তে আস্তে এটা একটু ফুটে এটা হবে। এই একদিকটা হয়ে যাক, আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো, তারপরে 2-3 মিনিট পরে খুলে আবার এটাকে আবার পাল্টিয়ে দেবো। এটা দেখুন ফুটতে শুরু হয়ে গেছে, আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। দেখুন এটা পুরো হয়ে গেছে। এবারে এটাকে আমি, গ্যাস তো সিমই আছে, দেখুন এই যে রেখেছিলাম যে স্প্রিং অনিয়নটা, এটা এবারে এর উপর ছড়িয়ে দেবো। এই দেখুন এর উপর ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দেবো একটুখানি দেবো অরিগানো। অরিগানো খুবই কম দেবো, অতি সামান্য, বেশি দেবো না, একটুখানি দিলেই হয়। ওই একটু ছড়িয়ে দেবো উপর থেকে। আর দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স আমি অতি সামান্য দিচ্ছি, কেননা আমি 2খানা লঙ্কা তো দিয়েছি, সেই জন্য আমি চিলি ফ্লেক্সটা একটু কম করেই দিলাম। আর এই যে রেখেছিলাম রোস্টেড তিলটা, যেটা এবারে গ্যাসটা বন্ধ করে এটা আমি উপর থেকে খালি ছড়িয়ে দেবো। একটু ছড়িয়ে দিয়ে গ্যাসটা একটু বন্ধ করে রাখবো, ওই গরম যা আছে ওতেই হয়ে যাবে ওটা। এদিকটা একটা দিক দিয়ে দিলাম, আবার উল্টো দিকটাতেও দেবো, এইভাবেই আবার উল্টো দিকটাতেই দিয়ে দেবো। আগে একটু প্রনগুলোকে একটুখানি চেঞ্জ করে নিই, চেঞ্জ করে নিয়ে আবার দুটো পিঠেই হয়ে যাবে তাহলে। এটা এখন একটু ঢাকা দিয়ে রাখবো, এই তিলটা একটুখানি গরমে একটু ভেপে হয়ে ভাপেতে থেকে একটু ঠিক হয়ে যাবে, তারপরে এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি। 2-3 মিনিট বন্ধ করে রাখলেই হবে। হঠাৎ করে কোনো নতুন রকমের রান্নার জন্য এইটা কিন্তু খুব সুবিধা। সবসময় প্রন খাওয়া হয়, কিন্তু একটু অন্যরকম করতে গেলে এটা করবেন, এটা খুব ভালো, খুব স্বাদের জিনিস। এটা মেনলি আপনার ভালো লাগবে খেতে, কারণ একটু অন্যরকম, আর খুব চটজলদি হয়েও যাবে যদি প্রনটা একটুখানি ম্যারিনেট করে রেখে দেন। ওটাতে আপনি আধ ঘন্টা ম্যারিনেট করে রাখলেই হয়ে যায়। এই দেখুন এটা হয়ে গেছে পুরো, এটা পুরো হয়ে গেছে। এটাকে আমি এবার নামিয়ে নেব। আপনাদের জন্য ইটালিয়ান প্রন রেডি। দেখুন এটা আপনারা প্লেন ভাতের সাথে খেতে ভালো লাগে, কিন্তু যদি আপনারা একটুখানি ফ্রাইড রাইসের সাথে খেলে কিন্তু এটা অনেক সুন্দর লাগে খেতে। সেই জন্য রিকোয়েস্ট করবো, যদি ফ্রাইড রাইসের সঙ্গে খান তাহলে একটু নুন মিষ্টিটা একটু দেখে খাবেন, কেননা এতে এর মধ্যে যে আছে সেরকম টেক্সচারটা যদি ভালো না হয় তাহলে ভালো লাগবে না খেতে, কিন্তু ফ্রাইড রাইসের জন্য বলছি। আর প্লেন ভাত হলে তো খুবই ভালো হয়, কিছু অসুবিধা নেই। আপনারা এই রান্নাগুলো করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। একবার ট্রাই করে দেখুন। আবার আমার চ্যানেল বারংবার দেখতে থাকুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।